আসসালামু আলাইকুম। আজ আমি কাঁচা আমের খোসা দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। কাঁচা আমের খোসা দিয়ে এই রেসিপিটি একবার তৈরি করে খেলে আর কোনোদিন কাঁচা আমের খোসা ফেলে দেবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে রসুন হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। রসুন হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমের খোসা। এবার এর মধ্যে দিয়ে দেব গুড়, দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে পাঁচফোড়ন গুঁড়ো। এবার সকল উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে দেব। আমের খোসাটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এবার নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমি অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে। এবার অনবরত নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে ধরবে। আমের খোসা রান্না করার আগে লবণ পানিতে আমের খোসাটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। তাহলে আমের খোসার মধ্যে যে কষটা থাকবে সেইটা বের হয়ে যাবে। দেখুন আমি অনবরত নেড়েচেড়ে আমের খোসার রেসিপিটি তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার আমের খোসার আচার। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।